বুকের কাপড়টা ঠিক করে দিচ্ছে। ওমা বাড়িতে লোক এসেছে মা, এই ভালো করে বসো। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে 80 বছরের বৃদ্ধা মেয়ে বুকের কাপড়টা ঠিক করে দিলাম, অথচ রাধারানী আমার দেহ, আমার উপাস্য, সে উপাস্য রাধারানী বুকের কাপড়টা সরে গেছে, সেখানে কাপড়টা তো পরিয়ে দেওয়া তো দূরে থাক, আবার ছবিটা পোস্ট করে দিলাম। তাহলে ভজনে উন্নতি হলো না অবনতি হলো? বিচার করবেন আপনারা। আমি কথা শুধু রেখে গেলাম। এই অবনতির কারণ কি মনে রাখবেন? আমার না জেনে ইউনিভার্সিটিতে ঢোকা, আগে গৌরমণ্ডলী ভাবে, যার জন্য বলে দিয়েছেন নরোত্তম দাস ঠাকুর, শ্রী গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরাঙ্গ বলে ঠাকুর নরোত্তম আগে তার সঙ্গ, নরোত্তম আগে তার সঙ্গ, সেই রাধাকৃষ্ণ যুগে প্রজেতে যারা ছিল পাশাপাশি, প্রজেতে যারা ছিল মুখোমুখি, এবার সবাই মাখামাখি কোনো আমার গৌর কৃষ্ণ, সেই গৌর সুন্দর আজকে পূর্বের লীলায় ভাবে ভাবিত হয়ে অমাবস্যা রাত্রি হেরে তর্পণ নিয়ে প্রণবিয়া হে মাগো জগত তারিণী উলধ্বনি। খালি পায়, পায়ে খড়ম ছিল, জীবের জন্য কি করেনি? কত বলা যায়, কি করেনি? এইরকম একজন প্রবাদ পুরুষ পৃথিবীর বুকে আর কখনো কোনোদিন আসবে না। এই বৈষ্ণব ধর্ম নিয়ে আন্দোলন করেছে, গর্ব করে বলা যায় শ্রীকৃষ্ণ চৈতন্য। যেমন আপনি আমি গর্ব করে বলি ভারতের স্বাধীনতা আন্দোলন করেছেন বীর সেনাপতি শ্রদ্ধাভাজন সুভাষ বোস। এই দিকটা যদি ভাবা যায়, এই যে আন্দোলন কথাটা যখন বলছে, এই আন্দোলনের দিকটা ভেবে যদি বলা যায়, চৈতন্যদেব আর সুভাষ বোস এই দুজনের কথা স্মরণ করতেই হবে। একজন ভারত স্বাধীনতা যেন লাভ করে তার জন্য আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে, হরে কৃষ্ণ, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই। আর একইভাবে তখন মুসলমান এত দাপট, এত দাপট, এত দাপট, তারা আজান দেয়। আর চৈতন্যদেব তখন দলবল নিয়ে শিক্ষা দিয়েছে, সরো, ওরা যত জোরে আজান দেবে আমরা তত শিখর করতালের ধরিতে গায়ে ঘুরে ঘুরে হরিনাম করব। এইভাবে হরিনাম করে 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 স্থাপন করেছে ধর্ম, এইভাবে আন্দোলন করে প্রচার করেছেন ধর্ম। যার জন্য আজকে আপনি গাইতে পারেন, আমি গাইতে পারি, যার জন্য মনে রাখবেন ভারত স্বাধীন হয়েছে, তবে তো খই হত্যাগ্রহ উৎসব আসতে। ভারত যদি স্বাধীনতা লাভ না করতে, আপনি খই হত্যাগ্রহ উৎসব করতে পারতেন? হ্যাঁ বা না পারতেন?
এই জায়গাগুলো ভাবা দরকার। আবেগে ভাসুক সেটা আলাদা কথা, কিন্তু আবেগের মধ্যে কোনো যুক্তি থাকে। ভগবান চৈতন্য যে কে এটা ব্যাখ্যা করে বোঝাবার কিছু না। ভগবান চৈতন্যের সাক্ষাৎ ভগবান, এতটুকু ভেজাল কথা নয়, মিথ্যে কথা নয়। আপনার কাটার ক্ষমতা নেই। আপনি যদি তর্ক করেন আপনি কাটতে পারবেন। কেন না, এই যে বলে দিন, রসে তনু ধরো ধরো গৌর কিশোর বড়, রসে তনু ধরো ধরো ও এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তারপর যুগেতে শ্যাম বলিতে চৈতন্য না, তারপর যুগেতে শ্যাম বলিতে চৈতন্য না। ও গর্ববাক্য ভাগবতে লিখি, গর্ববাক্য ভাগবতে লিখি। আমি নরহরি ঠাকুর পদাবলিতে লিখতো ভাগবতে লিখি। তাহলে কিছুক্ষণ আগে আমিও কৃষ্ণপাল বক্তা, আমিও বক্তা বক্তব্য রাখতে গিয়ে বলেছি যে ভাগবতে আছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। তবে সরাসরি বলেনি, ইশারা ইঙ্গিত করে বলেছে। হরে কৃষ্ণ। তাহলে প্রমাণ হয়ে গেল, গর্ববাক্য ভাগবতে লিখি, গর্ববাক্য ভাগবতে লিখি। চিত্তে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ, চিত্তে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ। আমার রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ তনু, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ তনু। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। তাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, তাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে। শ্যাম অনুরাগে, শ্যাম অনুরাগে, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা উলদ্ধবে। কহিবারে কথা না কহিলে কি জানি হয়, কহিবারে কথা নয় কহিলে কি জানি হয়, কহিবারে কথা নয় কহিলে কি জানি হয়, কহিবারে কথা নয় কহিলে কি জানি হয়। ও না কহিলে মনে বড়তা, না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গরি ধরে ধরি, চিতে অনুমান করি গৌরাঙ্গরি ধরে ধরি, অনুমান করি গৌরাঙ্গরি ধরে ধরি, চিতে অনুমান করি গৌরাঙ্গরি ধরে ধরি। নরহরি ঠাকুর নরহরি শ্রীখণ্ডবাসী, তাই না গদিতে যে মধুমতি সখী, মধুমতি সখীর ভাবে বহু সুন্দরের দক্ষিণে দাঁড়ায়। বহু সুন্দর যদি ভাবে নামে সে মাঝে মাঝে গলা ধরে নেয়, ঢলে পড়ে। আবার মাঝে মাঝে মধুমতি সখীর দেহে ঢলে পড়ে। সেই মধুমতি সখীর ভাব নরহরি, নরহরি করলে বিলাপ, নরহরি করলে বিলাপ। কানে কহি বিবরণ, কানে কহি বিবরণ, কানে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ। শুনিবে বাতন জন না কহিলে ফাটে মন, শুনিবে বাতন জন না কহিলে ফাটে মন, শুনিবে বাতন জন কানে কহি বিবরণ। আপন নরহরি করলে বিলাপ, নরহরি করলে বিলাপ। সেই রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, গৌর আমার সাক্ষাৎ ভগবান। সেই বহু সুন্দর। একটা সময় পায়ে খড়ম ছিল না, পায়ে খড়ম নিয়ে ভ্রমণ করা, আর পায়ে খড়ম নাই, খালি পায়ে গোটা ভারতবর্ষটা ঘুরেছে। আমি বলবো না মিথ্যা তথ্য আপনাদের কাছে দেবো না, বলবো না গোটা পৃথিবীটা ঘুরেছে। পৃথিবীতে যত দেশ সব দেশে গেছে না, গোটা ভারতবর্ষটা ভ্রমণ করেছে। আর ভারতবর্ষের যে যে যেখানে যে যে দেবালয় আছে প্রত্যেকটি দেবালয় গিয়েছে। শুধু না তাই না, চিৎকার করে বলুন গৌরবেশ্বরী। প্রত্যেকটি দেবালয়ে গিয়ে চৈতন্যদেব শুয়ে পড়ে ভক্তি করেছে, মানে ভুল অঞ্চিত প্রণাম করে। কেন 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 প্রশ্ন করুন, কেন? এমনি দাঁড়িয়ে তো প্রণাম করতে পারো, হাঁটু মেরে, হ্যাঁ আমি যেভাবে প্রণাম করে হাঁটু মেরে তো করতে পারো, শুয়ে পড়ে করলো কেন? মানে প্রত্যেককে শিক্ষা দিল নিজে আচরণ করে। শুনুন, আপনি যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, আপনি যদি সত্যি সত্যি কৃষ্ণ দাস হয়ে থাকেন, তাহলে ঋষিমুনি
ভারতবর্ষের ঋষি মুনি ঋষি যে উপাস্য দেব দেবী তাদেরকে ভক্তি করতে হবে, তাদেরকে অশ্রদ্ধা করে আপনি কৃষ্ণ ভক্তি রাজ্যে উন্নতি করতে পারবেন না। যার জন্য একটা বছর ভগবান বহু সুন্দর কি করেছে, দলবল নিয়ে অমাবস্যা রাত্রিতে কালী মন্দির প্রাঙ্গণে এসে শুয়ে পড়ে ভক্তি আর শুয়ে পড়ে ভক্তি করে উঠে দাঁড়িয়ে এবার সিন্ধুকে তত্ত্ব বলছে, প্রণমিয়া তাকে মাগো জগৎতারিণী, তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী, বলে ওগো মা ভবানী, অবগত কম বেশি প্রত্যেকে আমরা জানি, প্রত্যেকে আমরা মান্যতা দিয়ে আসছি। শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছে কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী। মহাকালের শক্তি মূর্তি হলো কালী, অর্থাৎ যা কিছু কালে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে সবই আমার কালীতে বিরাজমান। কিন্তু কি আশ্চর্য দেখুন, আমার মতো একজন ব্যক্তি কালী মন্দির প্রাঙ্গণে এসে মায়ের রূপ দেখে একটু ভীত প্রকাশ করলাম, ভয় পেয়ে গেলাম। শাস্ত্র আমাকে জিজ্ঞাসা করলো, ভয় পেলেন কেন? ভয় পাবো না, দেখুন দেখুন তাকিয়ে দেখুন কি বিধ্বংসী রূপ, এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে অভয়দান, এক হাতে বরদান, কি বিভৎস কালী। ও এই কারণে ভয় পেল। তারপরে বলি শুনুন, শাস্ত্রের কথা, অশাস্ত্রীয় কথা না, শাস্ত্র বলছে এই যে যাকে দেখে ভয় পেলেন এরই মধ্যে আছে বুক ভরা প্রেম। বলে সম্ভব? যারই বিধ্বংসী লোক তার বুকের ভেতরে প্রেম থাকতে পারে? বলে তাহলে কথাটা গুছিয়ে বলি। শাস্ত্রঘাটে জানা যায় এগুলো দৃষ্টান্তমূলক কথা। বীজ ধ্বংসে যেমন বৃক্ষের জন্ম, বাল্য ধ্বংসে যেমন যৌবনের নয়, তেমনি মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আস্বাদ। এই সেই জগৎ জন্মিতা, তার বুকের ভেতরে প্রেম আছে বলেই আজকে কত শত সব যারা শক্তির উপাসনা করে তারাও বলে, যারা কৃষ্ণের উপাসনা করে তারাও বলে, যারা শৈব উপাসনা করে তারাও বলে মায়ের কাছে আসে, এসে যায়, এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, কালী কালী, লয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালি, জগজনে বিলায়ে না, মানো জগজনে বিলায়ে না, জগজনে বিলায়ে না, মানো জগজনে বিলায়ে না। আমরা এতদিন শুনে আসছি, জেনে এসেছি এবং মান্যতা দিয়ে এসেছি, যারা শক্তির উপাসনা করে তারা যেভাবে মা কালীকে দেখে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আজকে আমরা অনেকেই জেনে আছি। কালী রূপের বর্ণনা করেছে, তার তত্ত্ব ব্যাখ্যা করেছে। আজকের সমাজে যারা এসেছি আমরা এই কৃষ্ণকালীকে আস্বাদন করতে, শুরুতে যে পদাবলী আমরা আস্বাদন করছি তার মধ্যে দাঁড়িয়ে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে বক্তা আপনি হলে এই কথাই বলতে হবে। আজকে দেখুন, যিনি শক্তির উপাসনা করছেন তিনি কালীকে দেখছেন একভাবে, আর যিনি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত পরম বৈষ্ণব তিনি মা কালীকে দেখছেন একভাবে। তাহলে বৈষ্ণবীয় দৃষ্টিভঙ্গিতে মা কালী কেমন, এটা কিন্তু আজকে আলোচ্য বিষয়। বৈষ্ণবীয় দৃষ্টিভঙ্গিতে মা কালী কেমন, কিরকম দেখতে কালী? এইরকম, এই হলো কালী মূর্তি। এইদিকে বাবা বল। হ্যাঁ, আমি ক্ষেত্র তৈরি করি, জমি কিনবো, তারপর তো বাড়ি করবো। ক্ষেত্র তৈরি না করলে হবে কি করে? তাই যে এইদিকে লক্ষ্য করুন কথাটা বলি। আজকে আমরা শুনবো একজন পরম বৈষ্ণব তিনি মা কালীকে দর্শন করছেন। কি দেখছেন মা কালীর মধ্যে? প্রথম ভালো করে মন দিয়ে শুনুন। পরম বৈষ্ণব মা কালীর দুয়ারে এলেন, মা কালীকে দেখছেন। প্রথমত কালীকে দেখতে কিরকম দেখুন, রক্তবর্ণ জিহ্বাটি বার করে রেখেছে। রক্তবর্ণ জিহ্বা মানে লাল, জিপটি লাল, লাল জিপটি বার করে রেখেছে। আমি তো কোথাও বাংলায় বলছি, লাল জিপটি বার করে রেখেছে। আর তাকে কি করেছে? সাদা রঙের দাঁত দিয়ে
চেপে রেখেছে, মানে দংশন করে রেখেছে। দাঁতের রং হচ্ছে শুভ্র, শুভ্র মানে সাদা, তা শুভ্র না বলে আমি সাদা বলেছি। আমি কিন্তু ভুল বলি না, আমি চলতি কথা ব্যবহার করেছি। আমি শুভ্র বলতে পারতাম, কেন পারবো? 43 বছর কীর্তন জগৎ, আমি জানি না সাদাকে কত সূক্ষ্ম ভাষায় বলা যায় শুভ্র। মনে রাখবেন, একটা দৃষ্টান্ত দিয়ে বলি, গবাক্ষ দাঁত যদি বলি অন্যভাবে নেবেন না, বলুন তো কজনা বুঝলাম? আমি যে 43 বছর কীর্তন জগতে, আমি বুঝেছিলাম 23 বছর বয়সে। আমার গুরুদেব আমাকে জানিয়েছিল, বলছে এই শোন, তুই মাঝে মধ্যে আসলে দাঁড়িয়ে শ্রোতাদের সামনে যখন দাঁড়াস তখন তারা বড় বড় ভাব, বীর হনুমান যেমন হয় এরপরে ভাব থাকে তো। বলতো এই যে আসলে দাঁড়িয়ে শ্রোতাদের সামনে বলিস গবাক খোলা গবাক খোলা, কেন তোমার কথা বসে বলে গবাক খোলা? আরে গবাক খোলাটা কি? মনে রাখবেন 23 বছর বয়স তখন আমি গুরুদেবকে কাছে স্যারেন্ডার করলাম, বাবা আমি জানি না। এই জানি না বলে স্যারেন্ডার করার জন্য হলো ব্রহ্মস্তত্ব, সঙ্গে সঙ্গে কৃপা করলেন। তারপরে শোন, গবাক্ষ তার মানে হলো চলতি কথায় এক কথায় হচ্ছে জানালা। জানালাকে বলা হয় গবাক্ষ দান, তেমনি সাদাকে বলা হয় শুভ্র, লালকে বলা হয় রক্তবর্ণ। বুঝতে পারলেন? তাহলে শুভ্র বর্ণের দাঁত দিয়ে রক্তবর্ণের জিহ্বাটিকে দংশন করে রেখেছে। এখানেও কিন্তু মা শিক্ষা দিচ্ছে, এইভাবে যে দাঁড়িয়েছে না, শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? আমাকে আপনাকে এই রূপে দেখা দিয়ে এইভাবে জীবটাকে দংশন করে রেখে শিক্ষা দিচ্ছে, ওহে জীব, এই রক্তবর্ণ জিহ্বা হলো রজগুণ, আর শুভ্রবর্ণের দাঁত হলো সত্যগুণ। তোমরা রজগুণকে সত্যগুণের দ্বারা দংশন করে তাকে সংহত করে রাখো। তাই দেখলেন বৈষ্ণবীয় দৃষ্টিভঙ্গিতে মা কালী কেমন রূপের কথা বলছে, প্রত্যেকটা ধরে ধরে বলছে। বলছে এবার মায়ের বুকের দিকে তাকিয়ে দেখো, বুকে কি আছে? বলছে উন্নত স্তন যুগল। উন্নত, কত উন্নত? বলছে পর্বত সমতুল্য। এটা কিন্তু ভাব রাজ্যের কথা। যার ভেতরে ভাব আছে সে নিতে পারবে, যার ভেতরে ভাব নাই তাকে কি বলবো, বোঝানো না। কারণ এই কথাগুলো কেমন জানেন, বলবা। ও তাহলে বলেন কেন? বলে শুনুন, শোনার জন্য বলে। শুনতে শুনতে কি হবে, বলতে বলতে কি হবে, উপলব্ধি হবে। উপলব্ধি হলেই ভগবত তত্ত্ব না। নিতাই বলবো ভগবত তত্ত্ব দাঁড়িয়ে আছে উপলব্ধি। তাই এবার ভাবরাজ্যের কথা শুনুন। বুকে মায়ের কি আছে? স্তন আছে। এবার এই যে স্তন আছে, আমার মায়েরও স্তন আছে। আমরা ছোটবেলায় মায়ের দুধ খেয়েছি, হ্যাঁ? এইভাবে ভাব। সবসময় যে মেয়েদের স্তন আছে, মেয়েদের বললে অন্যদিকে ভাবটা যাচ্ছে। মা দিয়ে ভাব, মা দিয়ে ভাব। মায়ের বুকের মধ্যে আমরা সবাই ছিলাম, আপনি বড় হয়েছেন, আমি বড় হয়েছি, মায়ের স্তনে মুখ দিয়ে দুধ খেয়েছি, তাই না? আচ্ছা, সাধারণ মাতৃকুলে স্তন এত উঁচু হয় না। মায়ের স্তনকে আখ্যা দিচ্ছে ভাবরাজ্যে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণবেরা পর্বত সমতুল্য। তারপরে যার স্তনের আকৃতি পর্বতের ন্যায়, তার দেহের আকৃতি কেমন? আর সেই মা কালী যদি স্বয়ং ভাগ্য বলে, স্বয়ং একেবারে পায়ে হেঁটে আপনার কাছে ভাগ্যবতী, আপনি ভাগ্যবান, আপনার কাছে এসে দাঁড়ায়, বলুন থাকতে পারবেন তো? আপনি তো কথায় কথায় বলেন তর্ক যুদ্ধ, হ্যাঁ, তর্কবাদী দেন, ভগবানকে দেখাতে পারবেন? আপনি যদি ভগবানের কথা বলেন, আপনি ভগবান দেখেন, ভগবান যদি আপনার কাছে আসে, আপনি দেখে ঠিক থাকতে পারবেন তো? মুখ দিয়ে গাজা বেরোবে না তো? চোখ দিয়ে ঢালা বেরিয়ে যাবে না তো? হাওয়া হাওয়া হয়ে যাবেন না তো? আগে এই কথা গ্যারান্টি দিন, আগে এই কথার গ্যারান্টিটা দিন। দেখুন এখানে যে আমার যদি কিছু হয়ে যায়, যে আমাকে এনে ভগবানকে দেখিয়েছে, তার সে দোষী সাব্যস্ত করা যাবে না। আমি দেখবেন, মনে রাখবেন, ভগবান যদি সত্যি সত্যি এসে কাছে দাঁড়ায়, বেশিরভাগ মানুষ ভূত ভূত বলে পারে। মনে রাখবেন, ওই আকৃতি দেখে মায়ের এই আকৃতি দিয়েছে ভাবনার থেকে, মায়ের আকৃতি আমি আপনি কি দেবেন? হ্যাঁ, আর এই দুটি স্তন এত উঁচু হয়ে আছে কেন? কি ভাবনার কথা দেখুন, এই দুটি স্তন ঘিরে পরিপূর্ণ হয়ে আছে। দুটির কাজ কিন্তু আলাদা।
একটি স্তনের দ্বারা মা কি করছে? আমার আপনার মতো সন্তান দিগকে পালন করছে। আরেকটি স্তনধারায় কি করছে? আরেকটি স্তনধারায় তিনি সাধক কন্যে অমৃতত্ব সাধন করাচ্ছে। এই সেই জগৎ জননী কাল। তারপর বলছে দেখো, মায়ের পরনে কোনো কাপড় নেই। মা মানে এক কথায় মা উলঙ্গি। আচ্ছা ভাবুন তো, সভাপতিতে মা এসে দাঁড়িয়েছে, আমাদের মা, তার পরনে কাপড় নেই, সে উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছে। কথাটা কেমন হলো? প্রথমত আপনাকে জানতে হবে মা উলঙ্গিনী কেন জানেন? দুটো কথা, শাস্ত্রের কথা, দুটো কথা। মা উলঙ্গিনী কেন হচ্ছে? দেশ কাল পোশাক পরিচ্ছদের দ্বারা মা বোঝাতে চাইছে উলঙ্গিনী হয়ে, আমি সীমাবদ্ধ নহে, তাই আমি উলঙ্গিনী। আরেকটা কথা, মা উলঙ্গিনী কেন? মাকে আমরা আখ্যা দিয়েছি বিশ্ব প্রসবিনী। কথাটা ভাবুন অন্তর দিয়ে। মাকে আমরা, আপনি আখ্যা দিয়েছেন, আমিও আখ্যা দিয়েছি। কি আখ্যা দিয়েছি? বিশ্ব প্রসবিনী, মানে বিশ্বে যত কিছু সৃষ্টি সব মা সৃষ্টি। তাহলে যে মা বিশ্ব প্রসবিনী, প্রতি ক্ষণে ক্ষণে সন্তান জন্ম দেয়, সে মা কাপড় পরবে কি করে? এটা হলো রসিক ভাবুক ভক্তের কথা। শুধু ভাবুক না, রসিক, তাই এই কথা। এই সেই জগৎ জননী কাল। এই মা কাল আমার আপনার কাছে যেমন বাঙালি ভক্ত, তো আমরা বলি কাল, আমরা বলি দুর্গা, আমরা বলি চণ্ডী। আর অবাঙালিরা কি বলে? এই কালীকে বলে যোগমায়া, মানে কাত্তায়নী, বিশেষ করে ব্রজবাসীরা বলে, তারা দুর্গা বলে না, তারা কালী বলে না, তারা চণ্ডী বলে না, এক কথায় বলে যোগমায়া। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, আর কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। কিন্তু দেখো, এত কিছু জানার পরও এক শ্রেণীর মানুষ বলে কৃষ্ণ বড় না কালী বড়। এদিকে আলোচ্য বিষয়টা কিন্তু খুব মজা। একজন বলছে কৃষ্ণ বড়, আরেকজন বলছে কালী বড়। আরে যে প্রথমে কৃষ্ণ বড় বলেছে তাকে জিজ্ঞাসা, আপনি কৃষ্ণকে বড় করলেন তাই তো? আর উনি বলছে কালী বড়। আরে আপনি কৃষ্ণকে বড় করলেন কেন? বলেন কৃষ্ণ কালী হয়েছে, কোথাও দেখাতে পারেন কালী কৃষ্ণ হয়েছে? আস্তে, আপনার বক্তব্য এটাই তো, মানে কৃষ্ণ কালী হয়েছে, কৃষ্ণ পারে কালী হতে, তাই তো? আপনার কথাটা এইরকম যাচ্ছে, তাই না? তাহলে কালী পারে না কৃষ্ণ হতে? আপনি জানেন না। আপনি একটা কথা বলুন, যে কোনো কথা বলতে গেলে না 10 দিক ভেবে বলতে হবে। আমাদের দোষটা কোথায় বলুন? একদিক ভেবে কথা বলুন। আপনার জানার, আপনি জানার চেষ্টা করুন। কৃষ্ণ যেমন কালী হয়েছে বৃন্দাবনে আনুমানিক 5,500 বছর আগে, হিন্দু বলে রাধার সতীত্ব প্রমাণ করতে, আর শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব বোঝাতে। এটা যেমন সত্য, তেমনি জেলা বীরভূমে কালী ও কৃষ্ণ হয়েছে। আরতি হচ্ছে, মনে রাখবেন, পদাবলী কীর্তন হোক, ভাগবত পাঠ হোক। আমি একটু গল্প বলতে ভালোবাসি, তার কথাগুলো আমি প্রাসঙ্গিক আলোচনা করছি কিনা এটা মনে রাখবেন, হ্যাঁ, মাথায় রাখবেন। একটা সুন্দর কথা বলি, এই এখন কীর্তন হচ্ছে, এখন আরতি হচ্ছে। আচ্ছা, করণীয় কি? করণীয় কি? কীর্তন থামিয়ে দেওয়া না আরতি দর্শন করা? ঠিক, হ্যাঁ, আস্তে কি বলছেন আপনি বলুন? কীর্তন বন্ধন না করা, তাই তো? কিন্তু মনে রাখবেন, কীর্তন হোক, ভাগবত
ভাগবত পাঠ হোক, রীতিমতো উদ্যোক্তাদের চিরকুটে লিখে পাঠানো উচিত। আরতি শুরু হয়েছে, আপনি 10 মিনিটের জন্য বন্ধ রাখুন, লিখে দিন, নোটেশন করুন আমার নাম দিয়ে। কোনো অপরাধ নেই। কেউ যদি কীর্তন শুনতে শুনতে এখান থেকে আরতি দর্শনে যায়, তার কোনো অপরাধ নেই। ঠিক কীর্তনীয়াও যদি কীর্তন বন্ধ রেখে আরতি হঠাৎ করে আরতি দর্শন করে বা আরতি কীর্তনের সুর নিয়ে কীর্তন করে, তাতেও কোনো অপরাধ নেই। এটাই আপনি আর ভেঙে বলে দিন, কলকাতা গিয়েছেন? বলে হ্যাঁ। দক্ষিণেশ্বর গিয়েছেন? বলে হ্যাঁ। দক্ষিণেশ্বর পাশে আদ্যাপীঠে গিয়েছেন? বলে হ্যাঁ। আদ্যাপীঠে যাবেন, এইরকম সময় যাবেন, ঠিক 4টের সময় যাবেন। 4টের সময় যাবেন, 5টা 6টা 1 ঘন্টা থাকবেন। 6টার মধ্যে দেখবেন ওখানে মন্দিরে আঁকড়ায় বসে কেউ ভাগবত পাঠ করছে, আর সেই সময় ঢাক ঢোল বেজে উঠবে। দেখবেন যে ভাগবত পাঠ করছে, ভাগবত পাঠে বিশ্রাম না। সেই সময় মায়ের আরতি হচ্ছে, আর সবাই ছুটে গেছে। ভাগবত পাঠ যিনি করতে বসেছেন, তিনি গাছনে বসে চোখ বন্ধ করে ধ্যান করছেন। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বুলধ্বনি জেনে নিন। কথার মধ্যে আমার একটা কথা আছে, সেটা হলো যারা জানেন তারা মিলিয়ে নিন, জানেন না মন দিয়ে শুনুন। আরো তো কিন্তু হচ্ছে, আমি কিন্তু কীর্তন থামিয়ে দিলাম। কেন বলুন তো? আইন আছে, আইনের ফাঁক আছে, এটা জেনে নিন। ধরুন আপনি মন্দিরে এসেছেন, আর সেই সময় আরতি শুরু হয়েছে, এবার আপনারও ঘরে যাওয়ার তা শাস্ত্র বলছে তুমি আরতি ছেড়ে সরাসরি যদি বাড়ির দিকে যাত্রা করলে একটু অপরাধ হবে। আইন আছে, আইনের ফাঁক আছে, তাই শাস্ত্র একটা পথ দেখিয়েছে। বলে কি পথ? অন্তত 2টো আরতি দেখে যাও। কোন 2টো আরতি? একটা হচ্ছে 1 প্রদীপ, আর একটা হলো পঞ্চপ্রদীপ। এই 2টো আরতি যখনই সারা হয়ে যাবে, তুমি বেরিয়ে পড়তে পারো। তা দেখুন 2টো আরতি সারা হয়ে গেছে, আর আমি আমার বড় ভাইকে বলে দিলাম 2টো আরতি হয়ে গেছে, অতএব এবার লীলার মধ্যে চলে এসো। তাই তুমি যোগমায়া তর্ক করছে, এ বলছে কৃষ্ণ করো, ও বলছে কালী করো।
তাহলে কৃষ্ণ বড় কেন শুনে নিয়েছে। কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণ শীতলা হতে পারে, কৃষ্ণ দুর্গা হতে পারে, তাই জন্য কৃষ্ণ বড়। বেশ, তাহলে আপনার ধারণা কি দাঁড়ায়, প্রচারটা কি করলেন? তাহলে কালী কখনো কৃষ্ণ হয়নি। শুনুন মন দিয়ে, কান পেতে শুনুন, কোথায় হয়েছে নাম বলে দিন। জেলার নাম বীরভূম, নোটেশন করুন, জেলার নাম বীরভূম। বীরভূমের কালী ছিল কবি জয়দেব গোস্বামী পাল, তখন হেঁটে চলে বেড়ায়। তিনি অপ্রকট হয়নি, মানে চলতি কথা যেটা আমরা বলি মরে যাওয়া, অপ্রকট হয়নি, তখন তিনি আছেন জীবদ্দশা। আর কালী মন্দির প্রাঙ্গণে জয়দেব গোস্বামী পাল এসেছে। আর সেই সময় কি হবে বলুন তো, বলি হবে। জয়দেব গোস্বামী পাল কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, বৈষ্ণব, এক কথা বিষ্ণুর উপাসক। জয়দেব গোস্বামী পাল এসে দাঁড়িয়েছে, যেই দাঁড়িয়েছে অমনি কালী কি হলো বলুন তো, কৃষ্ণ হয়ে গেল। জয়দেব গোস্বামী পালের আগমনে কৃষ্ণ হলো, বলিও বন্ধ হয়ে গেল। শ্যামা মাগো শ্যামে শ্যাম হাতে লড়ে মোহন বাসি। কালীও কৃষ্ণ